ডে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কেন্দ্রীয় হারে মিলবে মহার্ঘ ভাতা, কপাল খুলবে রাজ্য সরকারি কর্মীদের, সুপ্রিম রায়ে বিরাট ইঙ্গিত। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ডিএ পাওয়ার। সেই দাবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক বহুল আলোচিত মামলা, যা বর্তমানে বিচারাধীন রয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় জানায়, ডিএ কোনো অনুদান নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার। সেই রায় অনুযায়ী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশে রাজি না হয়ে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। দুঃখজনকভাবে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি এখনো হয়নি। রাজ্য সরকারের আবেদনে মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 22 এপ্রিল নির্ধারিত হয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন। ডিএ মামলার সূচনা হয়েছিল স্যাটে, পরে কলকাতা হাইকোর্ট সেই মামলায় স্পষ্ট জানায় মহার্ঘ ভাতা একটি মৌলিক অধিকার এবং তা কেন্দ্রীয় হারে দেওয়াই উচিত। হাইকোর্টের 3বার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে রাজ্য সরকার, কিন্তু প্রতিবারই তাদের আবেদন খারিজ হয়ে যায়। এরপর 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয়, কিন্তু পূর্ণাঙ্গ শুনানি এখনো হয়নি। সেই সময় থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য। লোকসভা নির্বাচন সামনে রেখে রাজ্য সরকারও কিছুটা চাপ অনুভব করছে বলে মনে করা হচ্ছে। তাই তারা 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারের বাজেট বক্তৃতায় আরও 4% ডিএ বৃদ্ধির কথা জানান, যা কার্যকর হয়েছে 1 এপ্রিল থেকে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন 18% ডিএ, কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে সেই তুলনা করলে এখনও 36% ফারাক রয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।